কথা বলতে চাচ্ছি। আমি গীতারানী বিশ্বাস। আমি বিদেশে পাঠানোর জন্য আমি একটা কাজ করছিলাম, মোশাররফ আর জোয়ারদারের মাধ্যমে একটা লোক দিছে মোশাররফ মানে। ওই মোশাররফকে আমি দোকানদারের সাথে পরিচয় করাই দিছি ওনার ছেলেরে দেওয়ার জন্য, বাহিরে যাবে ওনার ছেলেরে দেওয়ার জন্য আমি পরিচয় করাই দিছি। ওনার ছেলের কাগজপাতি দেওয়ার পরে মাঝখান দিয়ে আর একজনের কাগজপাতি দিল, দেওয়ার পরে পাসপোর্ট করছে, তারপরে সে মেডিকেল করা শেষ, টাকা 1.5 লাখ দিছে। তারপরে আমারে জানাইছে যে আমি একটা লোক দিছি, তার আগে আমার জানাই নাই। ওই লোকের আমি কিছু অংশ চাওনি, আমাকে জানাইছে, আমি যখন শুনছি তখন। এখন কি আমি ওই লোকের দায়ভার আছি? আপনাদের যুক্তিতে কি বলে আমি জানি না। ওই লোকের যদি দায়ভার থাকে তাহলে আপনার আমার ওই লোকে এখন আমি পরিচয় করেছি বিদায় আমাকে এখন ওরা সরাসরি দায় করতেছে। কতদিন আগে এই লেনদেনটা হয়েছিল? লেনদেন 4 মাস আগে হয়েছে। আমি লেনদেন হওয়ার 1-1.5 মাস পরে লেনদেনটা হয়, তখন কি আপনি জানেন যে এত টাকা লেনদেন হচ্ছে? না না, ওনাদের সাথে কোনো লেনদেন হওয়ার আগে কিছুই জানি নাই। আমি শুধু ওনার ছেলেকে দিয়েছিলাম, তখন লেনদেন আমার জানা ছিল 3.5 লাখ টাকা ওনার ছেলে বাইরে যাওয়ার জন্য দিবে, কিন্তু ভিসা প্রবাসী লোন করাই দিবে, ভিসার কাগজ হাতে পেলে তখন টাকা দিবে। আর যত খরচ আছে পাসপোর্ট করানো, মেডিকেল সব ওই আগে যে যার ছেলে যাবে সে খরচ করবে, আর ভিসা পাওয়ার পরে ওনার টাকাটা উঠেই দেবে। কিন্তু উনি যে একজন লোক দিছে, সেই লোকের যে পাসপোর্ট মেডিকেল করানোর পরে 1.5 লাখ টাকা দিছে এ পর্যন্ত জানি না। দ্বিতীয় টাকা দেওয়ার লাস্টের টাকা দেওয়ানোর সময় আমি জানছি যে 1.5 লাখ দেওয়ার জন্য উনি বলছে 1.5 লাখ না 1 লাখ দিচ্ছে, কিন্তু এটা উনি 50,000 খাবে কি দেয় উনি আমাকে জানাই নাই টাকার কথা, যে এই ওনার কাগজপত্র দিলাম। লাস্টের দিনে আমি বলছি যে আপনি সব তো দিয়েই দিলেন, আমার তো কিছু জানেন না, সামনে রাখলেন না। পরে ওই দিন 1.5 লাখ দিয়ে আমার 1 লাখ জানাইছে, শুনাইছে 1 লাখ। আর এর আগে আমি কিছু জানতে পারি না। আপনি যার সাথে যে লেনদেন হয়েছে তার সাথে কি আপনার দেখা হয়েছে? যার সাথে লেনদেন, হ্যাঁ, তাকে আমি মোটামুটি 1.5 বছর আগে চিনি, কিন্তু টাকার লেনদেন আগে করি নাই। তার চরিত্রের বিষয়ে জানতাম না, লেনদেনের বিষয়ে জানতাম না। কিন্তু উনি আমারে বলছে আমি আমি অনেক বেনাপাতি অসহায় আছি, বলছে আপনার এই ছোট ব্যবসার পাশাপাশি আমার কিছু বাইরে যাওয়ার লোক দিলে আমি যে করে টাকা আপনাকে দিব ওইটা আপনার ঋণ শোধ করতে পারবেন 1-1.5 বছরের মধ্যে। আর একটা লোক দিয়ে প্রত্যেকটা লোক থেকে আমি 1 লাখ করে টাকা দিব। আমি প্রত্যেকটা প্রবাসীর থেকে আমি 1 লাখ টাকা দিব। আমি বলছি কিভাবে দেবেন? আমি যেভাবে আমি 10 টাকা নিয়ে, 20 টাকা নিয়ে, 3 লাখ নিয়ে, 4 লাখ নিয়ে জানি না, আমি আপনারে প্রত্যেকটা লোক থেকে 1 লাখ টাকা করে আপনারা দিব। এই কথা উনি কন্ট্যাক্ট করছে, তারপর আমি লোক ঠিক করে একজনের দিছি, উনি আবার আরেকজন দিছে। দেওয়ার অনেক পরে জানছি, অনেক পরে জানলে কাগজ দেওয়ার সময় আমার শো করে নাই, টাকা পয়সা প্রথম লেনদেন করার সময় কিছুই শো করে নাই। অর্ধেক দেওয়ার পরে দ্বিতীয় আবার অর্ধেক দিচ্ছে 3 লাখের, তখনও বলছে 1 লাখ। এইটার কি আমি ড্রাইভার আছে? আমি এটা আপনার কাছে জানতে চাচ্ছি, এটার কি ড্রাইভার আছে? আমি এই কাজটা যে করেছি লেনদেনের ব্যাপারে জানলাম না কিছু, তারপর যদি আমি আইনের দৃষ্টিতে যদি আমি অপরাধী হয়ে থাকি তাহলে আমি এইটার ড্রাইভার নিব। আর যদি অপরাধী না হই তাহলে আমার এই ড্রাইভার কি নিতে হবে আমি তাকে জানি না। আমার তো ড্রাইভার জন্য আমার না নিতে হয়, যে আমি তো এটা কিছুই জানছিলাম না। এখন আইনের দৃষ্টি থেকে আমি অপরাধী নাকি এটা আপনারা বিবেচনা করবেন। আইনের